ফাইনালি নারুতো ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে মিশিস অফ ডিসকাউন্ট ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম। তো কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর আগের ভিডিওতে 1000 লাইকের মিশন দিয়েছিলাম, বাট গে সেটা কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। সো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য কিন্তু অবশ্যই গিফট করে দিব। তো গিভওয়ে পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, প্লাস তোমাদের ইউআইডি কিন্তু কমেন্টে দিতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। তো চলো গাইস আর কথা না বাড়ি এখন আমরা কি করব ইভেন্টের দিকে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে ইভেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা স্কেটের স্কিন, এর পাশাপাশি এখানে কিন্তু একই থিমে ওয়ালের স্কিন, এছাড়াও গেস ওপি লেভেলের সেই যে ফিস্টের স্কিনটা আমাদের যে লেজেন্ডারি মানে ইভো যে ফিস্টের স্কিনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। তো ফার্স্ট টাইম গেস এই ফিস্টের স্কিনটা আসার পর আমি জানি তোমরা অনেকে কিন্তু ইভেন্ট থেকে বের করেছিল। সো আবারও কিন্তু কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটি দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের মাধ্যমে আমাদের ইভো ফিস্টের স্কিনটা অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। আর রিং ইভেন্ট থেকে মেবি এটা বের করতে তোমাদের 2000 থেকে 3000 ডায়মন্ড লাগতে পারে। তোমরা যদি 2 থেকে 3000 ডায়মন্ড রিং ইভেন্টের ভিতরে স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে ফিস্টের স্কিনটা বের করে নিতে পারবা। আর যেহেতু গাইস ফিস্টের স্কিনের পিএক্স এর ভিডিও বের আসছে, এটা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। সর্বোচ্চ 1 মাসের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু ফিস্টের স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইভো বনঞ্জা ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও ইভো বনঞ্জা ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর ইভো বনঞ্জা ইভেন্টটা কেমন সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। ইভো বনঞ্জা ইভেন্টটা হচ্ছে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে আমাদের যে ইভোগানের টোকেনগুলো, ইভোগান ম্যাক্সের যে টোকেনগুলো সেগুলো তোমরা কিন্তু পারচেজ করে নিতে পারবা ডিসকাউন্টের মাধ্যমে। যদি বেশি টোকেন এখান থেকে পারচেজ করো তাহলে কিন্তু বেশি পার্সেন্টই তোমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবা, এবং যদি কম টোকেন এখান থেকে পারচেজ করো তাহলে কিন্তু কম ডিসকাউন্ট পেয়ে যাবা এই ইভেন্ট থেকে। এই ইভেন্টটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য যারা গেমের ভিতরে টাকা খরচ করেছে, তাদের জন্য কিন্তু এই ইভেন্টটা। তো ইভো বনঞ্জা ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম যে আমাদের গেমের ভিতরে OB50 আপডেটের পর, হ্যাঁ গেস OB50 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম ইভো বনঞ্জা ইভেন্টটা অ্যাভেলেবল করবে। তো যেহেতু OB50 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ইভো বনঞ্জা ইভেন্টটা অ্যাভেলেবল করা হচ্ছে, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা ফ্রি ইভেন্ট নিয়ে। যে ফ্রি ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু একটা ফ্রি ইভেন্ট আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হবে। যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা ব্যাকপ্যাকের স্কিন ক্লেম করতে পারবা। তো ব্যাকপ্যাকের স্কিনটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করতে পারবা। ব্যাকপ্যাকের স্কিনটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে ফ্রি আইটেম হিসেবে, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। সো এটার জন্য কিন্তু সিম্পল কিছু মিশন থাকবে যেগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাবে। এরই পাশাপাশি এখান থেকে কিন্তু গোল্ডেল ভাউচার থেকে শুরু করে একটি গানের স্কিন কিন্তু রেখে দেওয়া হয়েছে এর ফ্রি ইভেন্টের ভিতরে। তো ব্যাকপ্যাকের এই স্কিনের যে মিশনটা সেটা কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি স্টার্ট করা হয়েছে, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু কয়েকদিনের মধ্যে, হ্যাঁ গেস 1 মাসের মধ্যে অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে ব্যাকপ্যাকের স্কিন নিয়ে একটা ফ্রি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, সামার ইভেন্ট স্পেশাল কেস ফ্রি কিছু ইভেন্ট স্টার্ট করা হবে গেমের ভিতর, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা সার্ভার রিভিউ করতেছে, তো এই সার্ভারটা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল তোমরা সকলের ফ্রিতে ক্লেম করতে পারবা। ইভেন্টটা যখন সামার ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে এই সার্ভারের স্ক্রিনটা, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সার্ভারের স্ক্রিনটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। এখানে কিন্তু ভালো রকমের অ্যানিমেশন দেওয়া হয়েছে, শার্কের উপর ভিত্তি করে কিন্তু এটা ডিজাইন করা। ওপি লেভেলে এই সার্ভারের স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা সামার ইভেন্ট স্পেশাল। শুধুমাত্র কিন্তু এই সার্ভারের স্ক্রিন না, সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আরো কিছু ফ্রি আইটেম বেড দেখতে পারবা, যেমনটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস এই বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। সিম্পল কিছু মেশিন দিবে, যে মেশিনগুলো কম্পিউটারের মাধ্যমে এখান থেকে বোলের মতো টোকেন পেয়ে যাবা। তো বোলের মতো এই টোকেনগুলোর সাহায্যে গাইস এখান থেকে বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবা। শুধুমাত্র কিন্তু বান্ডেল না, এখান থেকে ডায়মন্ড রিয়েল ভাউচার, গোল্ড রিয়েল ভাউচার তোমরা কিন্তু ক্লেম করতে পারবা এই ফ্রি ইভেন্ট থেকে। তো বান্ডেলটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, এটার হেয়ার স্টাইল প্লাস এটার যে টি শার্টটা সেটাও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। জানি না গাইস তোমাদের কাছে কেমন লাগতেছে, তবে ফ্রি বান্ডেল হিসেবে কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে বান্ডেলটা। সো তোমরা এটা শিওর থাকো যে সামার ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে শার্কের উপর ভিত্তি করে একটা সার্ভারের স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, সেই সার্ভারের স্কিন এর পাশাপাশি এখন তোমরা স্ক্রিনে পর যে বান্ডেলটা দেখতেই পাচ্ছ, এই দুইটা আইটেম তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে ক্লেম করতে পারবো সামার ইভেন্ট স্পেশাল। আর সামার ইভেন্টটা কিন্তু অবশ্যই আমাদের আপডেটের পরে স্টার্ট করা হবে গেমের ভিতর, আর যখন স্টার্ট করা হবে তখন তোমরা অবশ্যই কিন্তু এই দুইটা আইটেম থেকে শুরু করে আরো কিছু আইটেম ফ্রিতে নিতে পারবা ইভেন্ট থেকে। এখন শুধুমাত্র এই দুইটা আইটেমের রিভিউ হাতে
পেয়েছিলাম, তার জন্য গাইস এই দুইটা আইটেম তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট বুয়া পাস রিং ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আগস্ট মাসে যে বুয়া পাস সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আগস্ট মাসের 1 তারিখে তোমরা কিন্তু অবশ্যই আগস্ট মাসের বুয়া পাস নিয়ে যে রিং ইভেন্টটা তোমাদের রিভিউ করতেছি, এই রিং ইভেন্টটি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবা গেমের ভিতর। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি বুয়া পাস রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাসের বুয়া পাসের রিং ইভেন্ট। তো সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা, এবং কি অক্টোবর মাসের যে বুয়া পাসটা সেটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। অক্টোবর মাসের বুয়া পাসের রিং ইভেন্টটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো পরপর গাইস 3টা বুয়া পাসের রিং ইভেন্ট হাতে পেয়েছি, তার জন্য গাইস 3টাই রিভিউ করলাম। আর এই সবগুলা বুয়া পাস রিং ইভেন্ট কিন্তু 1 তারিখে আসবে, মানে আগস্ট মাসে যে বুয়া পাস রিং ইভেন্ট আসবে সেটা কিন্তু আগস্টের 1 তারিখে আসবে, এবং সেপ্টেম্বর মাসে যে বুয়া পাস রিং ইভেন্ট সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখে আসবে। সো যাই হোক গাইস, এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গিফট অফ লাইট ইভেন্ট নিয়ে। তো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু OB50 আপডেটের পর দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর দেয়াল ইভেন্ট স্পেশাল গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য দেয়াল উইশ ইভেন্ট নামে ইভেন্ট চলে আসবে। আর বাংলাদেশ সার্ভারের জন্য কি করা হবে, গিফট অফ লাইট নামে ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর গিফট অফ লাইট ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলা বান্ডেল রিটার্ন করা হবে। হ্যাঁ গাইস, পুরাতন যে অনেকগুলা বান্ডেল রয়েছে, ভালো ভালো বান্ডেল, সেগুলো রিটার্ন করা হবে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরেকটি সেকশন রেখে দেওয়া হবে ইভেন্টের ভিতর। আর সেখানে কিন্তু আমাদের যে ভালো ভালো গান স্কিনগুলো, লেজেন্ডারি যে গান স্কিনগুলো সবগুলাই কিন্তু এখানে কি করা হবে, রিটার্ন করে দেওয়া হবে একটি ইভেন্টের ভিতরে। আমি জানি গাইস তোমরা অনেকে কিন্তু এরকম বড় একটা ইভেন্টের জন্য ওয়েট করতেছো, সমস্যা নেই গাইস। OB50 আপডেটের পর অবশ্যই কিন্তু যখন দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য এই ইভেন্টের দেয়াল উইশ ইভেন্ট নামে আসবে, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু গিফট অফ লাইট ইভেন্ট নামে আসবে। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। অবশ্যই কিন্তু OB50 আপডেটের পর কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতর এরকম একটা বড় ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু বিশেষ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। নাটো ইভেন্ট স্পেশাল কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য বিশেষ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর সেই বিশেষ ইভেন্টের ভিতরে কিন্তু নাটো ইভেন্ট স্পেশাল যে আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে সেই আইটেম ডেটগুলো রেখে দেওয়া হবে। এরই পাশাপাশি আরো কিন্তু বিভিন্ন রকমের আইটেম ডেট রেখে দেওয়া হবে বিশেষ ইভেন্টের ভিতর। সো এই মাসে কি করা হয়েছে, লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু দেওয়া হয়েছে। আর নেক্সট মান্থে মানে শুরুতেই কিন্তু কি করা হবে, আমাদের নাটো ইভেন্ট স্টার্ট করা হবে। আর নাটো ইভেন্ট স্পেশাল কিন্তু আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে, হ্যাঁ গাইস নিউজ পাচ্ছি 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু নাটো ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে মিশন ইভেন্টের কথা বললাম এই মিশন ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো সমস্যা নেই গাইস, যেহেতু নাটো ইভেন্ট স্পেশাল আমাদের মিশন ডিসকাউন্ট ইভেন্টটা আসছে, অবশ্যই কিন্তু অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে। আর অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসলে কিন্তু আবারও তোমাদেরকে এই বিষয়টাও জানাবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে নাটো ইভেন্ট স্পেশাল আগস্টের 1 থেকে 10 তারিখের মধ্যে মিশন ডিসকাউন্ট ইভেন্ট আসবে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমাদের কাছে এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।